হাতে মাত্র একটা দিন ছুটি, ভাবছেন কোথায় যাবেন? আজকে তোমাদের সেই সন্ধান দেব যেখানে গেলে তোমরা দেখতে পাবে ফাঁকা সমুদ্র, নির্জন সি বিচ। হ্যাঁ বন্ধুরা, বকখালি। এখানে গেলে তোমরা কিন্তু দিনের দিন ঘুরে আসতে পারবে, অথবা চাইলে একটা দিন থেকেও ঘুরে আসতে পারবে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বকখালি তোমরা কীভাবে যাবে, কোথায় থাকবে এবং কিভাবে ঘুরবে। আজকে তোমাদের জানাবো যে বকখালি একটা দিন থেকে পরের দিন তোমরা এখানে কি কি ঘুরে দেখতে পাবে, তার সম্পূর্ণ তথ্য দেবো তোমাদের এই ভিডিও। এখানে দু তিনটে জিনিস খুব ভালো। এক হচ্ছে সমুদ্রের আওয়াজটা খুব ভালো শোনা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে পাখিদের খুব সুন্দর আওয়াজ। পাখিও রিয়াক্ট করলো। এ তো সেই ওই গানের কথা মনে পড়ে যাচ্ছে, পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে। এইরকম সেই গাছের জায়গা, বাঘ মামার দর্শন হয়ে গেলে তো মানে সেই ওর লাঞ্চ হয়ে যাবে হয়তো আমাদের নিয়ে। এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর ঝাউ বাগান, প্লাস এখানে কিন্তু ভেতরে বসার জায়গা আছে। আমরা চলে এসেছি এখন এই সি বিচে, এটা হচ্ছে কার্গিল সি বিচ। এই হচ্ছে দেখো মৎস্য বন্দর, এখানে দেখো পুরো নদী, আর এখানে পুরো ট্রলার দাঁড়িয়ে রয়েছে সব, এগুলো কিন্তু সব হচ্ছে পুরো মাছ ধরার ট্রলার, তাই তো? গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি। তোমরা দেখলে কালকে আমরা এসেছিলাম বকখালি। তো বকখালি ঘুরে যতটা পেরেছি কালকে তোমাদের দেখেছি, আর আজকে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু তার আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে বকখালি আসলে তোমরা এখানে যে কী কী টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো তোমরা ঘুরে দেখতে পাবে। আর এখানে আসলে তোমরা কার্গিল সি বিচ দেখতে পাবে, ফ্রেজারগঞ্জ দেখতে পাবে, মৎস্য বন্দর দেখতে পাবে, এছাড়া কিছু ম্যানগ্রোভ জঙ্গল আছে যেগুলো তোমরা দেখতে পাবে, আমরা সেগুলো তোমাদের দেখাবো। একটা কি হেনরি আইল্যান্ড আছে, কার্গিল সি বিচ, এগুলো সব আছে। আর এগুলো দেখার জন্য কোথা থেকে তোমরা টোটো পাবে আর কীরকম কী খরচা পড়বে তার সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেবো তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে। তো এটা তোমরা একটা রাত এবং দুদিনে ঘুরে আরামসে তোমরা বাড়ির দিকে যেতে পারবে এই বকখালিটা করে। তো চলো বন্ধুরা, আর কোনো বেশি দেরি, আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো এই হোটেল আমরা আজকের মতো ছেড়ে দিলাম, ছেড়ে বেরিয়ে যাব। আর আমাদের এই সামনে টোটো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ সোমনাথ বসে আছে। এই টোটোতে করেই আমরা ঘুরবো যে পাঁচটা জায়গা তো দাদা? আচ্ছা, কিরম পড়ে এই পাঁচটা জায়গায়? 500 টাকা, ঠিক আছে। তো এমনি কী কী ঘোরাবে বলো? হেনরি আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর ইকো পার্ক, ঠিক আছে, ওকে। তো আমরা স্টার্ট করবো জার্নিটা, কি বলিস? হ্যাঁ, তো টোটাল উঠে গেছে, টোটাল এখন এই কটা সি বিচ ঘুরবো আর ওখানে কী কী আছে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো। হ্যাঁ, নামখানা এলে মানে এই বকখালি এলে তোমরা কি কি করতে পারবে? বকখালির ভেতরে কিন্তু আরও ওই রাস্তা দিয়ে তোমরা যদি ভেতরের দিকে ঢোকো, এখানে কিন্তু আরও অনেক হোটেল পাবে। এটা বলে আমরা টোটো করে যাচ্ছি, এখানে অনেক হোটেল আছে, এই সাইডে অনেক হোটেল আছে। পরিবেশটা ভালো লাগছে, কিন্তু শান্ত, ভালোই লাগছে সত্যি। এইখানটা একটা জিনিস আছে, রাস্তার পাড়ে আমরা হোটেলে ছিলাম না, বাসের সাউন্ড না, ক্যাচক্যাচানি, যেহেতু এটা পশ্চিমবঙ্গের রাস্তাটা একদম এন্ড রাস্তা, পশ্চিমবঙ্গের একদম সাউথের। তো এই কারণে এখানে গাড়ি ঘোড়া খুব কম, মানে একদম নির্জন শান্ত, যেমনি সি বিচটা সেমনি রাস্তাঘাটও খুব শান্ত নিরিবিলি। আমার খুব ভালো লাগে, গরমও লাগেনি কিন্তু। হ্যাঁ, গরমও লাগেনি, এটা ঠিক, জায়গাটা খুব ভালো লাগছে। প্রথম দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হেনরি আইল্যান্ড। হ্যাঁ, যেটা এখানকার সব থেকে ফেমাস, মানে সবার মুখে মুখে জানা যায় যে বকখালি এলে হেনরি আইল্যান্ড যায়, ওরকমই। চলো গিয়ে দেখবো, আমিও যাইনি, প্রথমবার যাচ্ছি। তুই কি? আমি নিজেও যাইনি, আমি এখানে এসেছিলাম অনেক ছোটবেলায়, কিন্তু এইসব জিনিস ঘুরিনি, এই প্রথমবার ঘুরবো। দেখো এই গ্রামের ভেতরে খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, এইদিকে হালকা ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, ম্যানগ্রোভ জঙ্গল আর খুব সুন্দর সত্যি। এই নিঝুম একদম, চারিদিকে দেখো পুরো হেভি লাগছে, সারি সারি গাছ, মাঝখান দিয়ে যে মাটির রাস্তা বয়ে গেছে, হেভি লাগছে। কিন্তু হেভি লাগছে না? হ্যাঁ, এটা ম্যানগ্রোভ জঙ্গল পুরো, মানে সত্যি, মানে কি বলতো, মানে আমরা তো শহরে থাকি, তো শহরের কোলাহলের বাইরে এসে মানে বিশাল মাইন্ড ফ্রেশ হয়ে যায়। কাজের কথা মনে নেই, ও কোনো কিছু মনে নেই আমার, কলকাতা বা যে কাজ করি বা যাই খুশি করি। খুব সুন্দর, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এই ঢালাই রাস্তা, সাইডে খালি জঙ্গল, এপারেও জঙ্গল, এইপারেও জঙ্গল। দেখো এই দেখো কি সুন্দর একটা খাল বয়ে গেছে ভেতর দিকে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, যে মৎস্য প্রকল্প। এই যে আমরা ব্রিজটা ক্রস করে এখন ঢুকেছি ভেতরের দিকে, হেনরি আইল্যান্ড। এটা হলো পার্কিং এরিয়া, এখানে পার হেড 10 টাকা করে নেয়, গাড়ি সমেত যতজন থাকবে মাথা পিছু।
দেখো হেনরি আইল্যান্ডের ভেতরটা কি সুন্দরভাবে সাজানো। এখানে কিন্তু রুমও তোমরা পেয়ে যাবে। এই এখানে রুম রয়েছে, এখানে চাইলে তোমরা এসে থাকতেও পারবে। আর কি সুন্দর ফুলের গার্ডেন করা, দেখো ফুল দিয়ে সাজানো পুরো দু সাইডটা। আর ভেতরে গিয়ে দেখতে হবে যে কেমন লাগছে। এই এলাকাটা দেখছো, এটা সরকারি পুরো। এই যে এগুলো সব সরকারি ভেরি, এখানে মাছ চাষ হয়। এই পুরো এলাকাটা নিয়ে, যত বড় দেখছো এই পুরো জায়গাটা নিয়ে মাছ চাষ হয়। আর জায়গাটাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে, মানে এত সুন্দর সাজানো। এই যে সামনে রাস্তাও দেখো, এই যে পাশের জায়গাগুলো কত সুন্দর একটা প্যাটার্নে সাজানো। ও এই গাছগুলো দেখো কি সুন্দর, ফুলগুলো হয়েছে কি অসাধারণ। এটা কি গাছ রে সমু? জানি না, সেদিনকে সুয়েদ আমাকে বলেছিল এ দেখতে পাচ্ছ তোমরা, এরকম কিন্তু পার্সোনাল রুম নিয়েও আসতে পারো এখানে। ওই যে দেখছো এর ওপারে ওই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়। তো তোমরা পার্সোনালি পার্টনারকে নিয়ে এসেও এখানে থাকতে পারো, ফ্যামিলি নিয়ে এসেও এখানে থাকতে পারো, পিকনিক টাইপ করতে পারো। খুব সুন্দর দেখো, এরকম ঝিলের পাড়েই ওই ঘরগুলো বানানো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। শুধু এটা ওয়াচ টাওয়ার না, এখানে আবার রুমও ভাড়া দেয়, জানি এর ভিতর রুম দেয়। আমরা একটু ওয়াচ টাওয়ারের ভিতরে যাব, যাই উপরে গিয়ে দেখি উপর থেকে কীরকম লাগে। এটা একটা ওয়াচ টাওয়ার, এর এখানে এই যে রুমগুলো আছে, এই রুমগুলো ভাড়াও দেওয়া হয়। দেখছেন, এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়। আপনারা যদি চান এখানে এসেও ভাড়া নিতে পারেন হেনরি আইল্যান্ডে। ও দেখি, ওয়াচ টাওয়ারের একদম উপরে যেতে হবে। এটা একটা ছাদ। ও আচ্ছা, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে তোমাদেরকে একবার দৃশ্যটা দেখাই। ওই যে সমুদ্র, পুরো ম্যানগ্রোভ ঘিরে আছে। এই সাইডটা দেখো, ওফ এই জঙ্গলটা দেখো, দেখতে পাচ্ছ? ওই যে সমুদ্র, ওই যে ঝাউবনগুলো, আর এটা হচ্ছে পুরো ম্যানগ্রোভ। এটা ভিতর দিয়ে একবার তোমাদের দেখাই। এখানে দেখো তোমরা বসে এরকম হাওয়াও খেতে পারবে, এই দৃশ্য উপভোগ করতে পারবে। দেখো একবার ম্যানগ্রোভটা কি অসাধারণ লাগছে। এইখানে আমাদেরকে টোটো নামিয়ে দিল, লাস্ট যে এন্ড, মানে এখান থেকে আর টোটো যায় না। তো এরকম একটা নির্জন জায়গায়ও কিন্তু এরকম, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চা কফি পেয়ে যাবে তোমরা রিল্যাক্সে, কোনো অসুবিধা নেই। এখানে চা কফি নিও। আমরা এখন এগোবো এই দিকটায়, এই যে মেন আইল্যান্ড, এই বিচের দিকে। হেনরি আইল্যান্ড তো এটাই, হ্যাঁ হেনরি আইল্যান্ড। সামনের দিকে এগোবো। এই যে রাস্তাটা দেখো কি সুন্দর। সোমনাথ একটু সাইড হ ভাই, সাইড হ ভাই, দেখতে দেখে দর্শকদের দেখো জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তাটা কি অপূর্ব লাগছে। এই জায়গাটা এতটা সুন্দর, এখানে মানে এই জায়গাটা হচ্ছে এতটাই সুন্দর, এখানে যদি কোনো মানে সবাই আসে রিলস বানানোর জন্য, ফটোশ্যুটের জন্য খুব সুন্দর। আর একটু যদি মানে ছাওয়া টাইপের হয়, একটু যখন মানে একটু সূর্যটা একটু ডাউন থাকবে, হ্যাঁ, তখন এটা একদম বেস্ট জায়গা ঘোরার জন্য। সত্যি কথা খুব ভালো যায়, চারিদিকে খালি ম্যানগ্রোভ জঙ্গল, আর এখান থেকে কি সুন্দর একটা রাস্তা। সত্যি কিন্তু এটা আমরা রোদ্দুরে আছি বলে মানে ওরও একটু কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা দেখে কি কে বলে বকখালিতে ঘোরার জায়গা নেই? কে বলে? সেটাই সত্যি কথা। বকখালি পরিষ্কার পরিচ্ছন্ন না, ঘোরার জায়গা নেই, এই নেই ওই নেই। হতে পারে সমুদ্রের জল একটু পিছনে চলে গেছে, কিন্তু ঘোরার জায়গা নেই কে বলেছে? এত সুন্দর প্রকৃতির মধ্যে আর কি ভাই। না না সত্যি, এই সেই আমার এর কথা মনে পড়ে দিচ্ছে, টাকি। টাকি যে সুন্দর বন আছে না, ছোট মিনি সুন্দরবন, এটাও তো সেই মিনি সুন্দরবন। দেখো এই সুন্দরবনেরই গাছ এগুলো, ম্যানগ্রোভ যে গাছ, এই যে এখানে কিন্তু জল উঠে আসে, জোয়ারের টাইমে এখানে জল আসে, বুঝতে পারছো? আর আমরা সামনে এই যে হেঁটে যাচ্ছি, একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে ওই, তাই না? দেখি যাই, চলো। এই চলে এসেছি আমরা, একটা খুব সুন্দর কাঠের ব্রিজ এটা। এই ব্রিজটার নাম হচ্ছে, তো তুই কি এখন কিরণের বুকের উপর দিয়ে? কিরণের ছাতির উপর দিয়ে যাবো। কিরণের ছাতির উপর দিয়ে? এই কিরণ মেয়ে ছাতির উপর দিয়ে? এই কাঠের পোলটা কিন্তু একটু সতর্কবার্তা দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা খুব সাবধানে যেতে হবে। জঙ্গল, তো এই আস্তে আস্তে আরামসে যেতে হবে, আরামসে যেতে হবে। কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব। জায়গাটা খুব সুন্দর,
বেশ ভালো লাগছে জায়গাটা। বেশ মানে খুব সুন্দর জায়গা লাগছে। এই যে দেখতে পাচ্ছ এই যে কাঠের পোলে, উফ, এখানে যদি একটু বিকেলবেলা এসে দাঁড়িয়ে গল্প করো কত সুন্দর এখানে লাগে। দু তিনটে জিনিস খুব ভালো, এক হচ্ছে সমুদ্রের আওয়াজটা খুব ভালো শোনা যাচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে পাখিদের খুব সুন্দর আওয়াজ। এই দেখলি? পাখিও রিয়াক্ট করলো, পাখিও রিয়াক্ট করছে কিন্তু পাখিও আমাদের একটা প্রকৃতি যে ন্যাচারাল জিনিসটা সত্যি এখানে ফিল করা যাচ্ছে। সত্যি খুব সুন্দর হাওয়া বইছে আর সেরকমই জায়গাটাও ভালো লাগছে। এই জায়গাটা এক্সপ্লোর করতে তোমাদের সামনে ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। এই যে ব্রিজ শেষ, এখন ওই যে সোজা যাব। এই জায়গাটা দেখো, জাস্ট মানে কি বলবো, সেই লাগছে সেই। চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল, এইখান থেকে পুরো ম্যানগ্রোভ জঙ্গল, আর এই সোজা রাস্তাটা সি বিচ, এইদিকে দেখো পুরো ফাঁকা ম্যানগ্রোভ জঙ্গল। আর এই পার দিয়ে আমরা এলাম, দেখে তো মনে হচ্ছে বাঘ ফাঘ চলে আসতে পারে ভাই এখানে। হ্যাঁ, অসাধারণ লাগছে সত্যি এই জায়গাটা। এইটা কেন, ওই যেখান থেকে হেঁটে এসেছি এত সুন্দর ম্যানগ্রোভের মাঝখান দিয়ে হেঁটে আসার মজা খুব সুন্দর। আর সামনেটা তো মনে হচ্ছে আরো ভালো, খুব সুন্দর, হ্যাঁ। মানে ওখানে ঝাউবন টাইপের আছে। হ্যাঁ, ওই রাস্তার হ্যাঁ, ঝাউবন, ওখান থেকে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে ওই জায়গাটা। হ্যাঁ, ওখানে এখন যেহেতু রোদ দূর, কিন্তু তাও যে ফুরফুরে হাওয়া দিচ্ছে না, খুব সুন্দর। আর এখানে কিন্তু জল ওঠে, এই যে দেখছো জল কিন্তু এখানে আসে জোয়ারের সময়, জোয়ারে জল চলে আসে। এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। খালি ভয় লাগছে বাঘ ফাঘ না চলে আসে। হ্যাঁ, আসবে বাঘ মামার দর্শন হয়ে গেলে তো মানে সেই, এই ওর লাঞ্চ হয়ে যাবে হয়তো আমাদের নিয়ে, মানে একটা আর কিন্তু কিছু না। তুই লাল পরে আছিস। এই আস্তে আস্তে আমরা যাচ্ছি ভেতরের দিকে। এখানে পুরো ঝাউবন, খুব সুন্দর লাগছে। দেখো রাস্তাটা দেখো, মনে হচ্ছে একটা গুহার ভেতর ঢুকছি আমরা। সত্যি আর সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজটা খুব ভালোভাবে আসছে, হাওয়াও আসছে। হাওয়াও আসছে। আর ওই ম্যানগ্রোভের ওখানে দেখলে এবার জঙ্গল পাখিদের কি সুন্দর। এবার জঙ্গলটা দেখো কিরকম ঘন জঙ্গল, দেখো মনে হচ্ছে যেন সেই ডিসকভারিতে যেরকম জঙ্গলগুলো হ্যাঁ, দেখাতো না, হ্যাঁ, হ্যাঁ। কাইন্ড অফ ওই রকম টাইপের। দেখো ওইরকমই type-এর। এইদিকে পুরো জঙ্গল, এইদিকে জঙ্গল, মানে এই জঙ্গল মে মঙ্গল ভি কর सकते हो तुम लोग। हाँ, ঠিক আছে, तेज बन रहे हो, বড়ে তেজ বন রে হো। तेज बन रहे हो। এই হচ্ছে সি বিচে চলে এসছি। উফ, এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে ফটোশ্যুটের জন্য বানিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, এ তো সেই ওই গানের কথা মনে মনে পড়ে যাচ্ছে, পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, আহা, এইরকম সেই গাছের জায়গা। আর কি বলবো। কিন্তু এখানে বলেছে চোরাবালি আছে। তবে হ্যাঁ, এখানে সামনে সতর্কবার্তা দেওয়া ছিল যে এই সমুদ্রে স্নান করবে না, এখানে কিন্তু চোরাবালি আছে। তো বুঝতে পারছো তো, খুব সাবধানে এখানে কেউ স্নান টান করবে না। পুরো ফাঁকা সি বিচ কিন্তু একদম। ও এই পার দিয়ে আমরা এলাম, এই জায়গাটা দেখো পুরো ফাঁকা, এখানে কিন্তু একটাও লোক নেই, একটাও লোক নেই। ঠিক আছে, খুব সুন্দর ফাঁকা। আর এখানে খুব সাবধানে, এখানে চোরাবালি আছে, ঠিক আছে, সাবধানে যেতে হবে। আর পুরো ফাঁকা সি বিচ, এই পারে দেখো একদম পুরো ফাঁকা ধুধু করছে, এই পারেও পুরো ফাঁকা ধুধু করছে একদম। একটা জিনিস সত্যি মানে তোমাদেরকে বলবো, এই দীঘা পুরী ব্যাপারটা একটা আলাদা, ঠিক আছে মানলাম, কিন্তু এই জায়গাটা একবার দেখো, জাস্ট মানে ফিল করো এই জায়গাটা পুরো ফাঁকা। তোমরা যদি বাড়ি থেকে মানে ফ্যামিলি নিয়ে আসো পিকনিকের জিনিসপত্র নিয়ে, তাহলে এরকম একটা জায়গা আছে যেখানে তোমরা পিকনিক মানে বসে খাওয়া দাওয়া এগুলো করতে পারবে এই জঙ্গলের মধ্যে। এই জায়গাগুলো খুব সুন্দর, দেখতে পাচ্ছ ঝাউবনগুলো কীরকম হয়ে আছে, ম্যানগ্রোভ জঙ্গলটা। একটু জায়গাটা দেখে ভয়ানক লাগবে, একটু ভিতরের দিকে যাই দেখি। দেখো কি ভয়ানক জায়গা, কিন্তু আবার তার মধ্যে একটা শান্তি ব্যাপার আছে। খুব সুন্দর জঙ্গলটা, এটা হচ্ছে জঙ্গল আর এই সামনে সমুদ্র। দেখো দূর থেকে দেখালাম সোমনাথ এখানে কি করছিল, এবার দেখবো কি করছিস রে তুই। এই রে, আমি এগুলো কুড়িয়ে পেয়েছি। এইটা দেখ, এগুলো সেই দীঘায় বা হ্যাঁ, হ্যাঁ, সমুদ্র এগুলো সৈকতে দিয়ে- এগুলো দিয়ে বানায়। এটা এগুলো আমি পড়ালাম, কি সুন্দর সুন্দর দেখ, পুরো একদম ফ্রেশ। কোনো খাজানা পেয়েছে সোমনাথ, খাজানা পেয়ে গেছে। সেই ব্রিটিশরা লুকিয়ে গেছিল সেই খাজানা। হ্যাঁ, তো এই বীজ থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবে। যে নেক্সট জায়গায় এবার যাব সেটা এখন যাই না, গিয়ে দেখি টোটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করবো
কি বলে, কোথায় নিয়ে যাবে, তারপর তোমাদের জানাচ্ছি। কিন্তু তোমরা বকখালি এলে প্লিজ এই জায়গাটা ঘুরে যেও। এ অসাধারণ জায়গা, সত্যি কথা। হেনরি আইল্যান্ড, ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা চারিদিকটা, উফ অসাধারণ। খুব সত্যি খুব ভালো লাগছে আমাদের, তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা যদি এখানে আসো। তো দাদা আমরা এবার কোথায় যাব? আমরা যাবো তোমার এবার যাবো বেনফিশ ফিশিং হারবার। বেনফিশ ফিশিং যে যেটা আছে ফিশিং হারবার যেটা আছে ওখানে যাবো, তাই তো? ওখানে গেলে আমরা কি দেখতে পাবো? বেনফিশে তোমার ওই ইয়ে দেখাবে, বেনফিশ তোমার ওখানে মাছের অপশন। ওটা মাছের একটা ডক যে এরকম হয় না, মানে আচ্ছা, যেখানে আচ্ছা। মাছ ধরে আনা হয়, আচ্ছা, আচ্ছা। প্যাকিং এইসব, তো ওই রকম বড় বড় ট্রলার আছে ওখানে। বড় ছোট রাখছে, এখন তো মাছ ধরা বন্ধ। বন্ধ, হ্যাঁ। ও আচ্ছা, 3 মাসের মধ্যে 1 মাস হচ্ছে, এখন মাছ 2 মাস বন্ধ থাকবে না, তো এখন আমরা ওই জায়গাটা যাবো। দাঁড়িয়ে থাকবে। চল গিয়ে দেখি। হ্যাঁ যাবো। দাম তো শুনেছি রে তো। আর এক্ষুনি করতে হবে। এর পরে বারে যেতে হয় আমাকে দেবে। এখানে মাথা পিছু 10 টাকা না? মাথা পিছু 5 টাকা। আচ্ছা আচ্ছা, পার্কিং নিয়ে নিলাম। চলো। তো আমরা চলে এসেছি এই যে ফেজারগঞ্জ মৎস্য বন্দর। টোটো থেকে নেমে গেছি। এখানে দেখো মাছের সিম্বল দেওয়া আছে। এটা হচ্ছে একটা মৎস্য বন্দর। এখানে মানে এখন যেহেতু মাছ ধরা বন্ধ আছে, তো 3 মাস বন্ধ থাকে, তার মধ্যে 1 মাস হয়ে গেছে, আরও 2 মাস থাকবে। এছাড়াও কিন্তু এখান থেকে তোমাদের লঞ্চ ছাড়ে। যেমন দেখো জম্মুদ্বীপ সাইট সিইং, মিলি লঞ্চ প্রতিজন ভাড়া হচ্ছে 150 টাকা ভাড়া। মাঝারি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে, বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে। ঠিক আছে, তো এখান থেকে ব্যবস্থা আছে লঞ্চে করে জম্মুদ্বীপ ঘোরার জন্য। হ্যাঁ, এইখানেও কিন্তু একটা ছোট খুব সুন্দর ব্রিজ, আর 2 সাইডে ম্যানগ্রোভ জঙ্গল। আর এই নদী আছে সামনে একটা নদী আছে, ওখানে কিছু ট্রলার আছে। এই হচ্ছে দেখো মৎস্য বন্দর। এখানে দেখো পুরো নদী, আর এখানে পুরো ট্রলার দাঁড়িয়ে রয়েছে সব। এগুলো কিন্তু সব হচ্ছে পুরো মাছ ধরার ট্রলার, তাই তো? একদম এখান থেকেই যায়। আর ওই যে ওইদিকে এইখানে দেখো, ট্রলার তৈরিও হয়। এই দেখো মাছ ধরছে দেখো। এগুলো হচ্ছে পুরো পুরো ম্যানগ্রোভ জঙ্গল, নদী, আর এখানে পুরো মাছ ধরার জায়গা দেখো। এটা হচ্ছে পুরো মৎস্য বন্দর। এখানে দাদা মাছ ধরছে। এই নদীতে দেখো জাল দিয়ে কি সুন্দর মাছ ধরছে দাদা। ওটা নিয়ে দাদা। এই দেখো দাদা এই জাল ফেলে তুলেছে, চিংড়ি মাছ উঠেছে। চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। ও এটা চিংড়ি মাছই উঠবে খালি, তাই তো? এই দেখো দাদা চিংড়ি মাছ ধরেছে। এই দেখো এই জালে তাহলে এই চিংড়ি ওঠে, তাই তো? পুরো জ্যান্ত চিংড়ি, নদীর চিংড়ি। জলের স্রোতটা বেশি বলে আর কম পড়ে। তো দেখলে নদীতে কি সুন্দর জাল ফেলে মাছ ধরা হচ্ছে চিংড়ি মাছ। তো দেখলে এখানে এই মৎস্য বন্দরটা কত সুন্দর। এখানে কিন্তু অনেক ট্রলার দাঁড়িয়ে আছে। এগুলো এখন যেহেতু বন্ধ, এরা আবার বেরোবে যখন এই বর্ষাকালটা আসবে, তখন ধরবে। এরা আবার ইলিশ মাছ ধরতে যাবে তখন। আর কি সুন্দর এখানকার লোকেরা, লোকাল লোকেরা মাছ ধরছে। তো বেশ ভালো, খুব সুন্দর লাগে। এদিকে পুরোপুরি একদম টোটালি পুরো ট্রলার দাঁড়িয়ে আছে সব। দেখো এই মৎস্য বন্দরে এসে একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। এই যে ছোট ভাইগুলো দেখছো ছাতার নিচে, এরা একটা নিনজা টেকনিকে মাছ ধরছে। নিনজা টেকনিকটা তোমাদের দেখাবো। দেখো ছোট ছোট পাথর, আর ও হাতে নিয়ে আছে। এই যে দেখো এই জিনিস দিয়ে ও এখানে মাছ মারছে, কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এই মাছটা কোথায় গেল, ওই যে ওখানে মাছগুলো পড়ে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। শর্ট, বুঝতে পারছো এইভাবে নাকি মাছ ধরা হয়। এটা একটা নতুন টেকনিক দেখলাম আমি। ছিপ, এই যে ওদিকে জালে মাছ ধরে, ছিপ দিয়ে মাছ ধরে, কিন্তু এই গুলতি দিয়ে মেরে মাছ ধরা, এই টেকনিকটা কিন্তু এই প্রথমবার এখানে এসে দেখছি। ভাইয়ের নাম কি তোর? নীলকণ্ঠ। ভাইয়ের নীলকণ্ঠ, বা নামটাও খুব সুন্দর, পুরো শিবের নামে নাম, আর ওর টিপটাও সেরকম। এটা বলতে পারিস অ্যাকচুয়ালি মানে ট্রলারের হসপিটালও বলতে পারিস। এখানে রিপেয়ার হয়, তৈরি হয়, সবই হচ্ছে। আর এখন যেহেতু বন্ধ রয়েছে মাছ ধরা, তো ওই জন্য রিপেয়ারই করে নিচ্ছে। এত ট্রলার এখানে দাঁড়িয়ে এত ট্রলার দাঁড়িয়েছে যে কালার ফালার করে সব রিপেয়ারও করে নিচ্ছে, কারণ এরা আবার মাছ ধরতে বেরোবে। আর এই যে প্রত্যেকটা ইয়েতে ফ্ল্যাগ দেওয়া আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেহেতু এটা এই বাংলাদেশ বর্ডারের দিকে যায় মাছ ধরতে সমুদ্রে, তো
তো ওই জন্য হ্যাঁ সমুদ্রে তো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারগুলো আছে, ওর জন্য চিহ্নিত করার জন্য হ্যাঁ প্রত্যেকটা ফ্ল্যাগ দিতে হয় ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা টোটালটাই হচ্ছে জায়গাটাই পুরো heavy। বন্দর একদম, আর এইখানে পুরো ম্যানগ্রোভ জঙ্গল, খুব সুন্দর লাগছে। তো রাজু এই জায়গাটা তো ঘোরা হয়ে গেল, এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। হ্যাঁ চল, নেক্সট কোথায় যাবো সেটা তো আমরা জানি না, টোটোওয়ালা দাদাকে গিয়ে জিজ্ঞেস করি। দাদাকে জিজ্ঞাসা করি। এখন ওই হচ্ছে আমাদের মানে ট্যুর হ্যাঁ, গাইড। এটা সত্যি কথা, এখানে কিন্তু বর্ষাকালে এলে মানে আর 2 মাস পর থেকে এলেই কিন্তু এই জায়গাটা একটা আলাদাই হয়ে যায়। মাছ ওটাই তো ভর্তি। বন্ধুদের বললাম যে মাছ ফাছ দেখা যায়। সেটাই হেভি সুন্দর। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। এই যে আমাদের তো দাদা কোথায় নিয়ে যাবে এবারে? এবার যাবো তোমার কার্গিল বিচে। কার্গিল বিচ। এদিকে পাকিস্তানে হ্যাঁ কার্গিল বিচ যাবো। আর আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, এই দাদাই কিন্তু আমাদেরকে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরোটাই, টোটালটাই। আর দাদার ব্যবহার সত্যি খুবই ভালো। তো তোমাদের বলবো, তোমরা যারা বকখালি আসছো ঘুরতে, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। দাদা কিন্তু তোমাদের প্রতিটা স্পট খুব ভালোভাবে টাইম নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলো। 8967 হুম। 46 1719। আর তোমার নাম কি? মুন্না। মুন্না, তাই তো? দাদার নাম্বার বলে দিল, তাও দাদার নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা যারা বকখালি ঘুরতে আসছো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো এবার আমরা যাবো কার্গিল সি বিচ, তাই তো? চ আমরা চলে এসেছি এখন এই সি বিচে, এটা হচ্ছে কার্গিল সি বিচ। দেখো এই হচ্ছে কার্গিল সি বিচ। এখানে কিন্তু প্রচুর পুরো ফাঁকা, খুব ফাঁকা, কিন্তু এখানে এই সি বিচটা এইদিকে পুরো থরথর করছে মরুভূমির মতন। আর এখানে দেখো এখানে অনেক বোল্ডার রয়েছে এই জায়গাটা, আর জায়গাটা খুব ঢালু। তো কিছু লোক এখানে এসেছে দেখতে পাচ্ছি। আর ওই পারে ওই যে আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওই পারে একটা আইল্যান্ড, ওটা হচ্ছে জম্মুদ্বীপ। তো তোমরা যারা মৌসুমি ফৌসুমি ঘুরতে যাও, ওখান থেকে দেখবে একটা বোট ট্যুর ছাড়ে এই কার্গিল সি বিচ, মৌসুমি, জম্মু, এগুলো সব ঘোরায় ওরা। একটুখানি নিচে নামি, খুব রোদ্দুর এখন, বেশি দূর যাবো না, তাও তোমাদের দেখাই একটুখানি। একটা জিনিস দেখ, পুরো বকখালি ঘুরলাম আমরা, কিন্তু বোল্ডার দেখেছিস কোথাও? না এখানে বোল্ডার আছে। বোল্ডার নেই, কিন্তু এখানে বোল্ডারও আছে। আর এরকম ঢালাই করা, এই যে ভেঙে গেছে হ্যাঁ। এই জায়গাটায় ঢেউ আসে বিশাল। এই জায়গাটা ঢেউ হয়, হ্যাঁ, মানে এখন জোয়ারের ভাটা পড়ে আছে বলে তো। হ্যাঁ জোয়ারের টাইম এই জায়গাটা বিশাল ঢেউ আসে, এই জন্যই এখানে একমাত্র বোল্ডার দিয়ে আছে। বকখালির কোনো এলাকায় বোল্ডার লাগে না, কেন এখানে জলের বেশি ঢেউ খালি আসে। তো সি বিচই পুরো হ্যাঁ, মানে এখানকার বালি মাটির পুরো। সারফেস যেহেতু প্লেন, এর জন্য ঢেউ তৈরি হয় না। হুম। আর দীঘাপুরীর কি হয়, মানে বিচের কিছুটা এগিয়ে গিয়ে মানে ডাউন আছে, মাটি ডাউন খাওয়াতে ওই ঢেউটা ক্রিয়েট হয়। যাই হোক, আমাদের কাছে একটা খুব সুন্দর ট্যুর গাইড আছে। তো দেখছো তোমরা কি সুন্দর করে বোঝাচ্ছে, কিন্তু মানে সব জানে। সব জানতে, আবার লোক বলবে সব জানতে। এই সি বিচটা দেখো, জলের ঢেউ এসে কি সুন্দর মানে একটা লেয়ার মতন করেছে, দেখো এই জায়গাটা খুব সুন্দর লেয়ার করেছে। আর এইদিকে দেখো চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে না শামুক ঝিনুক পড়ে হচ্ছে, কিন্তু না, এই যে ঢেউটা, এই যে সার্কেলটা তৈরি হচ্ছে না এরকম খাঁচ 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 মতন, রোদের রিফ্লেকশনে এরকম লাগছে, খুব সুন্দর লাগছে সি বিচটা। দেখো পুরো ফাঁকা একদম। আর এটা কার্গিল সি বিচ এর নাম হচ্ছে এই কারণে কি, এখানে যে মিলিটারি আছে ওদের ট্রেনিং দেওয়া হয় এই জায়গাটা, এই যে মানে এই জলের মধ্যে। তো এই জন্য এইটাকে কার্গিল সি বিচ নাম দেওয়া হয়েছে, আমাদের টোটোওয়ালা দাদাই বললো। আর ওই পারে দেখো একটা ওই বড় ইয়ে দেখছো, ওটা একটা জাহাজ, ওই যে নিচে টিউবের মতন যে হাওয়া ভরে বালিতেও ওটা চলে, ওটা জলেও চলে, তোমরা অনেক মুভিতে দেখেছো ওটা। তো যাই হোক, তোমরা ঘুরতে এলে অবশ্যই কার্গিল সি বিচটাও দেখবে। আর কারা কারা দেখেছো জানিও, খুব সুন্দর লাগছে এই সি বিচটা, খুব সুন্দর। এই দিকটা পুরো ফাঁকা একদম নির্জুম, এখানে বোল্ড ভর্তি, লোকজনও কিছু এসেছে, স্নানও করছে অনেকে এখানে। এবার কোথায় যাবো দাদা? এরপর যাবো তোমার ফেজারগঞ্জ। ফেজারগঞ্জ বিচ, তাই তো? আমরা এখন চলে এসেছি ফেজারগঞ্জে। এই হচ্ছে মানে সি বিচ ফেজারগঞ্জের। আর এইখানে দেখো এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে ফেজার সাহেবের বাড়ি, এনার নামেই হচ্ছে এখানে এই সি বিচটা মানে হয়েছিল। আর এই বাড়িটা যে দেখছো সামনে এখন লম্বা এই যে বাঁধ মতন করে দিয়েছে, কিন্তু আগে এখানে বাঁধ ছিল না, এই জায়গাটা ছিল পুরো একদম সমুদ্রের সি বিচ ছিল। আর ফেজার সাহেব কিন্তু এখানে মানে একটা রিসর্ট টাইপের বানানোর জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু সমুদ্রের তখন এত ঢেউ ছিল যে উনি বানাতে পারেনি, ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো তারপর থেকে আর কিছু করা হয়নি। আর ওনার নামে এই সি বিচটা। দেখো এখানে বাঁধ মেরামতের কাজ চলছে, মানে বাঁধটা বানাচ্ছে, তাই না রাজু? এই বাড়িটা দেখো পুরো ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে পুরো একদম। এইখানেও দেখো অনেক ভোল্ট বসানো আছে এই জায়গাগুলো, তার মানে এখানেও জোয়ার মানে জল ভালোই আসে এই জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো নর্মাল সমুদ্র যেগুলো তোমাদের দেখালাম তার তুলনায় কিন্তু এখানে জল অনেকটাই কাছে, এই জায়গাটায় অনেকটাই কাছে আছে পুরো একদম।
এখন সি বিচে। আর এখানে যে বড় বড় দেখছো এইগুলো যে পাকার মতন, এগুলো ইলেকট্রিকের কাজ করা হতো এগুলো এখন, মানে আগে, এখন এগুলো সব খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে মানে এখন আর চলে না। আর এখানে কিছু মানে রাডার লাগানো আছে, যেটা হচ্ছে নেভিদেরকে, মানে নেভিদের সিগন্যালের যে জলের যে সিগন্যালগুলো হয়, যারা দিক নির্ণয় করে বা সিগন্যাল, সমস্ত রকম জিনিস কিন্তু এখান থেকে অপারেট করা হয় নেভিদের জন্য। তো যার জন্য আমি এইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারছি না, বারণ করা হচ্ছে নেভি থেকে এখানে। তো এই জায়গাটা পুরোটাই দেখছো সি বিচ ছিল, এখানে বড় বড় পাখাগুলো তোমাদের দেখালাম। এই জায়গাটা পুরো তোমাদের ডান দিকটা ঠিকঠাকভাবে যাও ঘুরে এসো। তো আমাদের ঘোরা এখন হয়ে গেছে, আমরা এখন যাব এবারে নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই যে এইটা হচ্ছে এই রাডার, দেখো এইটা হচ্ছে এই নেভিদের যে রাডার হয়, এটাই ঘুরছে। তো যার জন্য এদিকে ঘোরাতে দিচ্ছিল না ফোনটা, তাও তোমাদের দেখালাম একটু। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো এখান থেকে টোটো ছেড়ে দিল আমাদের, এবার কোথায় যাবো? এবার যাবো আমরা ইকো পার্ক। ইকো পার্ক লাস্ট একটা আছে ইকো পার্ক, বেরিয়ে পড়লাম। ওই চলে এসেছি ইকো পার্ক। এই যে ইকো পার্কের গেট, এখানে টিকিট কাউন্টার আছে 20 টাকা করে, 7টা থেকে 7টা, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি চলে। ভিতরের দিকে যাব। এই যে ইকো পার্ক অ্যান্ড টেন্টস, মানে এর ভিতরে তোমরা টেন্টও পেয়ে যাবে ভাড়া, বুঝতে পারছো? নিজের পার্টনারকে নিয়ে এসে তোমরা এখানে টেন্ট নিয়েও থাকতে পারো, কিন্তু হোটেল না নিয়ে। এই জায়গাটাও সেরকম সুন্দর, নিরিবিলি, অনেকক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দর। এই ঢোকার সাথে সাথেই ডাইনোসর, সেই প্রাচীনকালের ডাইনোসরের সাথে দেখা হলো। কেমন আছিস দেখা রোদ্দুরে দাঁড়িয়ে? এখান থেকে পার্কের ভিতর যাব, অনেক কিছু আছে খুব সুন্দর। কিন্তু এই যে ঝাউবনের এই জঙ্গলটা ভিতর দিয়ে গেলে দেখাবো তোমাদের, খুব সুন্দর। পার্কে ঢুকে রাজু দেখো প্রথমে দোলনা চড়া শুরু করে দিয়েছে এইদিকে। কেমন লাগছে ভাই? আর সবথেকে বড় কথা, এখানে যে ঝাউবনের এইটা দেখ কি সুন্দর, আর ভিতরে ছোট ছোট ঝাউবন ভর্তি। হ্যাঁ, আর এই জায়গাটা বসে পিকনিক করা হোক, খাওয়া দাওয়া বা আড্ডা মারা, সব কিছুর জন্য এই জায়গাটা এমন, এখানে সবাই আসে, এসে এখানে ঘোরে, কাপলসরা আসে এখানে, টেন্টও নিতে পারে, টেন্টের ব্যবস্থা আছে এখানে। এখানে এসে তোমরা ড্রিঙ্কও করতে পারবে, বিয়ার টিয়ার এনে এখানে খেতে পারবে, পারমিশন আছে এর ভেতর। এখানে খেতে পারবে তো দাদা, সব খাওয়া তো অ্যালাউ করে। এটা হচ্ছে ধরো এই ছোটরা চিলড্রেন্স জোন, একটুখানি বাচ্চাদের খেলার জন্য ছোটা ভীম, মোটু পাতলু এইদিকে আছে এই বাচ্চাদের। আর মেন হচ্ছে জঙ্গল, আর কিছু জঙ্গল। হ্যাঁ, ইকো পার্কে এমনি কোনো জন্তু জানোয়ার নেই, পুরোটা টোটালটাই জঙ্গল খালি। হ্যাঁ, এই ঝাউবনের জঙ্গলটা খুব সুন্দর, ছোট ছোট ঝাউবন। এই যে পার্কের এই পার্টটাতেই টেন্টগুলো আছে। এখানে যে টেন্টগুলো পাবে তোমরা, সেগুলো ওই 900 টাকা মাথা পিছু, আর 4 বেলা খাওয়া দাওয়া, ঠিক আছে? 4 বেলা খাওয়া নিয়ে 900 টাকা পার হেড আছে, এটা স্টার্টিং। এরপরে এর উপরেও আছে, মানে ধরো 1200-1300 টাকাও আছে, এসিও আছে, তোমরা চাইলে এসিও নিতে পারো। তো এখানে এসে টেন্টেও থাকতে পারো, কিন্তু খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমি মনে করি একদম পাশেই বিচও আছে, আর এই পার্কের মাঝে খুব সুন্দর টেন্ট, আলাদাভাবে হোটেল নেওয়ার থেকে এটাও ভালোই হবে। তোমাদের একটা কথা বলি, এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মানে প্রকৃতির সাথে মানে মেলবন্ধন রয়েছে এই জায়গাটা, সমুদ্র পাশেই এরকম সুন্দর একটা প্রকৃতি। তো মানে তোমরা যারা বকখালি আসো, বকখালি নিয়ে এত চিন্তাভাবনা রয়েছে, বকখালি কী ঘুরবো, কোথায় ঘুরবো, অনেকেই এই জায়গাগুলো জানে, অনেকে ঘুরে গেছে। তো আমরা ফার্স্ট টাইম এই সত্যি কথা একটা তো বলবো, খুব ভালো লাগে এই জায়গাগুলো, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সত্যি খুব ভালো জায়গা। আর যারা বন্ধুবান্ধব আসবে তাদের জন্য খুব বেস্ট জায়গা, কাপলসদের জন্য খুব মানে জায়গাটা সেফ জায়গা রয়েছে। তো তোমরা এখানে আসতে হবে, যারা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করো তারা ওই জায়গায় এসে ড্রিঙ্ক করতে পারো, সব কিছু এখানে পারমিশন রয়েছে। এক কথা তো খুবই ভালো লাগছে। এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর ঝাউ বাগান, প্লাস এখানে কিন্তু ভেতরে বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে বসার জায়গা আছে, এই ছোটো ছোটো দেখো কাঠের মতো নিয়ে করা আছে, এখানে এসে সব কাপলসরা বসতে পারবে, এখানে এনজয় করতে পারবে। তো তোমাদের মনে হয় না এইরকম সুন্দর একটা শান্ত পরিবেশে এসে বসে আনন্দ করার উপভোগটাই আলাদা। আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে ঝাউবনের মধ্যে এখানে বাঁশ দিয়ে ঝুলিয়ে একটা সুন্দর দোলনা করা আছে। ও কি সুন্দর দোলনা করা আছে, দেখছো কি সুন্দর দোলনা, দেখো চারিদিকে ঝাউবন আর এখানে দোলনা। বড় হয়ে বাচ্চাদের দোলনা চড়ছে। এই হচ্ছে ধেড়ে ইঁদুর। তো বন্ধুরা দেখলে আজকে সকাল থেকে তোমাদের ঘুরিয়ে দেখালাম বকখালির আশেপাশে যে 5-6টা যে জায়গা, সেই জায়গাগুলো সব দেখালাম। আর আমাদের সাথে কিন্তু
এই দাদা ছিল, এই দাদা পুরো টোটো নিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখালো। তো তোমরা যারা বকখালি আসবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আমাদেরও ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আমরা কোথাও বাড়ির দিকে যাবো, তাই তো? বাড়ি যাবি? রাজু তো বসে আছে, ও যেতে চাইছে না। ইচ্ছে হচ্ছে না। ঠিক আছে, ও বলছে আমি দোলনা। প্রকৃতি ছেড়ে যাবো না। তো যাই হোক, ঘোরা তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার আমাদের যেতে হয় বাড়ির দিকে। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই জায়গাগুলো তোমাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে Subscribe করে সাবস্ক্রাইব করে দিও দিও। বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR Duo ব্লগ। টাটা।